আচ্ছা, আজকে আমরা ব্যাঙ্গেল সেলার করব। সেলার্স আগের দিন কি করলাম? ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই জেরক্সটা আমরা সবাই পেয়েছি তো? আচ্ছা, তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকেও এই পিডিএফ নোটসটা দেওয়া হবে, যেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ক্লাসের শেষে পেয়ে যাবে। আচ্ছা, তো পিডিএফটার মধ্যে কি আছে দেখো, এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এর বাইরে আর প্রশ্ন হয় না, দেবে না। 72টা মতো প্রশ্ন উত্তর সমেত রয়েছে। এই 72টা ভালো করে পড়বে। তারপর একটা সেট যেটা তোমাদেরকে দেয়া হবে, যে সেটে একটা প্রশ্ন 4টে অপশান থাকবে। ঠিক আছে, আগে পড়ে নেবে, এটা পড়ে নিয়ে সেটটা না দেখে করার চেষ্টা করবে। উত্তরও দেওয়া থাকবে, সেটা শেষে দেওয়া থাকবে। উত্তরটাকে সাইডে রেখে করার চেষ্টা করবে, তারপর উত্তর দেখে মেলাবে। ঠিক আছে, আগের ক্লাসটাও কিন্তু একই রকম। আগে যেটা তোমরা করলে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেটাও কিন্তু তোমরা আগে এখানে নোটসটা 2-3 বার পড়ে নেবে, পড়ে নিয়ে সেট করবে। ঠিক আছে, একই রকম পরপর ক্লাসগুলো চলছে। আচ্ছা, আজকে আমি এই নোটসটার মধ্যে কি আছে ওভারঅল একটু বলে দেবো, এবং ম্যাক্সিমামটা আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো বাংলা মানে সবে। আজকে তো সবাই ভালোই নাম্বার পেয়েছে, 50, 45, 48 পেয়েছে। আচ্ছা, প্রথমে আমাদের এই নোটসে কি আছে দেখো। ব্যাঙ্গেল সেলার কে লিখেছে আমার সাথে সাথে? কে লিখেছে? সরোজিনী নাইডু। আচ্ছা, এখানে একটুখানি সরোজিনী নাইডু সম্বন্ধে লেখা আছে, এটা একটু দেখে নিতে হবে। যেটা আমি এর আগে করেইছিলাম, যখন এইটা টেক্সটটা বুঝিয়েছিলাম তখন এগুলো সব হয়েছে। কবিতার মূল বিষয়বস্তু থিম কি আছে সুন্দর করে গুছিয়ে এখানে লেখা আছে। আচ্ছা, তারপর কবিতার বাংলা মানে রয়েছে, ইংলিশ লাইন তার বেঙ্গলি মিনিং একদম লাইন বাই লাইন নিচে নিচে রয়েছে। এটা একটা অনেক সুবিধাজনক। এবং অবশেষে আমাদের প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো আমাদের টেক্সটের জিনিসগুলো হয়ে গেছে। তো এখন প্রশ্ন উত্তর আমি একটুখানি আমার সাথে সাথে একটু পড়ে নাও, দেখে বাড়িতে আর একবার পড়লেই হয়ে যাবে। আমি ম্যাক্সিমামটা করাবো, সব কটা করাবো না, ম্যাক্সিমামটা। প্রথম দিকের ম্যাক্সিমাম করালে ওগুলোই দেখবে কোনো না কোনোভাবে রিপিট হচ্ছে, কিন্তু এর বাইরে থেকে আর কিছু দেওয়ার নেই। তো ভালো করে আমরা করব। দেখো, হু রোড দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার? কে লিখেছেন? সরোজিনী নাইডু। অ্যান্সারের সাথে এগুলো লেগে গেছে, একটু বুঝে নেবে। ঠিক আছে, আচ্ছা, সরোজিনী নাইডু ইজ কল্ড, তাকে কি বলা হয়? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, ভারতের নাইটেঙ্গেল। জিকের প্রশ্নে আসে আমাদের। ব্যাঙ্গেল সেলার্স ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1912। যারা ক্লাস করছো তোমরা টেক্সটের যে ক্লাসটা আমি করেছিলাম ওইটা করে তারপর এখানে আসবে, কিন্তু ওখানে অনেক কিছু বলেছিলাম যেগুলো আমি এখানে বলছি না। এখানে শুধু প্রশ্ন উত্তর পড়ানো হচ্ছে। দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ টেকেন ফ্রম দ্য বার্ড অফ টাইম। এই বার্ড অফ টাইম থেকে এটাকে নেওয়া হয়েছে। সরোজিনী নাইডু ওয়াজ গিভেন দ্য টাইটেল। আচ্ছা, এই নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া এই টাইটেলটা সরোজিনী নাইডুকে কে দিয়েছিল? মহাত্মা গান্ধী। এখানে এমটা ক্যাপিটালে হবে। দ্য ওয়ার্কস অফ সরোজিনী নাইডু ব্রিজ বিটুইন। আচ্ছা, সরোজিনী নাইডুর কাজকর্ম বা লেখালেখিগুলো ব্রিজ করেছে, মানে সেতু বানিয়েছে কোন দুটো জিনিসের মধ্যে? একটা হচ্ছে ইস্টার্ন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন কালচারের মধ্যে। মানে তার লেখালেখির মধ্যে দুটো কালচারের জিনিস রয়েছে, দুটো কালচারকে একবারে জুড়ে দেওয়া হয়েছে, মানে ভারতীয় কালচার এবং বিদেশি কালচার। ওয়েস্টার্ন কালচার মানে বিদেশি কালচার। বিসাইডস বিং আ প্রমিনেন্ট পোয়েট, সরোজিনী নাইডু ওয়াজ অলসো আ জার্নালিস্ট। তিনি একজন জার্নালিস্ট ছিলেন। জার্নালিস্ট মানে কি কৌশিক? সাংবাদিক। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, ব্যাঙ্গেল সেলারের মেইন থিমটা কি ছিল? এখানে প্রত্যেকটা স্মলে আসার কারণ হচ্ছে এটার সাথে এটা জুড়ে গেছে, এটা বড় হাতের হয়ে রয়েছে। তো যাই হোক, একটু বুঝে নিতে হবে, এগুলো ক্যাপিটালে করবো আমরা। সেলিব্রেশন অফ ইন্ডিয়ান উম্যানহুড, মানে ভারতীয় মহিলাদের মানে জীবনী সেলিব্রেট করা যায়, মানে তাদের জীবনের বিভিন্ন ধাপ এর মধ্যে রয়েছে। মনে পড়ছে না আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ? ডিফারেন্ট স্ট্যান্জা অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স ডেসক্রাইবড। আচ্ছা, ডিফারেন্ট যে স্ট্যান্জা, আলাদা আলাদা স্ট্যান্জা রয়েছে, কি ডেসক্রাইব করছে? দেয়ার কানেকশন উইথ কালার্স অফ দ্য ব্যাঙ্গেলস, মানে এই ব্যাঙ্গেলের যে কালার, মানে চুরির কালারগুলোর সাথে তাদের জীবনে যে একটা কানেকশন রয়েছে সেটাই এখানে আমরা পাচ্ছি। দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ডিল উইথ, কাদের সাথে ডিল করছে? ডিফারেন্ট স্টেজেস অফ আ ওম্যানস লাইফ, মানে ডিফারেন্ট স্টেজ, মহিলাদের জীবনের আলাদা আলাদা বয়সের জীবন এখানে আমরা পাবো। দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ আ হকার, তাহলে এখানে কথক হচ্ছে একজন হকার, তিনিই তো বলছেন। স্পিকার মানে কিন্তু কবি নয়, ঠিক আছে? আমরা ভাবি হয়তো কবি, কথক মানে কবি নয়। কথক হচ্ছে যার মুখ দিয়ে বা যার
চোখ দিয়ে আমরা কবিতাটা বা গল্পটা পড়ছি বা দেখছি, সেটাই হচ্ছে কথক। আচ্ছা, তাহলে একজন হকার বলছে চুড়ি নেবে, চুড়ি, মেলায় বসেছি। আচ্ছা, দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্ট করে? ওম্যানহুড। দ্য ব্যাঙ্গেল সেলার রিপ্রেজেন্ট ওম্যানহুড। আচ্ছা, দ্য মুড অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ হ্যাপি অ্যান্ড চিয়ারফুল। এখানে কোন মুড ইউজ করা হয়েছে? হ্যাপি অ্যান্ড, দুঃখের বিষয় সেরকম নেই, এটা আনন্দের ব্যাপারই এর মধ্যে ছিল, আনন্দের মধ্যে দিয়ে জিনিসটা ডিসক্রাইব করা হয়েছে। দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম, এটাই তো হলো, তাই তো? আচ্ছা, ওভারঅল টোন জয়ফুল অ্যান্ড সেলিব্রেটরি, মানে এটা হাসি খুশি ব্যাপারই ছিল পুরোটার মধ্যে, তার মধ্যে দিয়ে জীবনীর বাস্তবতা বোঝানো হয়েছে। হাউ মেনি স্ট্যাঞ্জা, কতগুলো স্ট্যাঞ্জা রয়েছে? ওম্যানস লাইফ ইজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম 3, তিনটে স্ট্যাঞ্জা এখানে মেনলি রয়েছে, তিনটে বয়সে মেয়েদের। দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ রিটেন ইন ফ্রি ভার্সে লেখা রয়েছে। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ইন্ডিয়ান, এখানে পোয়েমে কি সেলিব্রেট করা হয়েছে? ভারতীয় কালচার, কাস্টম, ট্র্যাডিশন। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, কালচার মানে ভারতীয়র বিভিন্ন ঐতিহ্য, কালচার জিনিসগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, হেয়ার আওয়ার রেফার্স টু, তো আওয়ার সাইনিং লোডস, এই যে লাইনটা, এটা মানে এখানে সাইনিং লোডস কোনটাকে বলা হচ্ছে? দ্য ব্যাঙ্গেল সেলার্সদের। আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমাদের সাইনিং লোডস আমরা টেম্পল ফেয়ারের দিকে নিয়ে যাচ্ছি। হেয়ার আওয়ার রেফার্স টু, এই যে হেয়ার আওয়ার বলতে ব্যাঙ্গেল সেলারদের বলা যায়, চুরির কথা বলা হচ্ছে না। হোয়ার আর দ্য স্পিকার্স ইন দ্য ব্যাঙ্গেল সেলার্স গোয়িং টু, তাহলে কথকরা কোথায় যাচ্ছে? কথক কোথায় যাচ্ছে? এ টেম্পল ফেয়ার। দ্য সাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ব্যাঙ্গেল ফর ব্রাইডিস হচ্ছে ডেলিকেট। ডেলিকেট মানে সাউন্ড এখানে ডেলিকেটের সাথে, ডেলিকেট বলা যায়, ডেলিকেট মানে কি আমি বলেছিলাম তখন, হালকা চুরির কাচের আওয়াজ ডেলিকেট টাইপের হয়, হালকা পাতলা চুরির আওয়াজ। দ্য ফ্রেজ সার্কেল অফ লাইট সিগনিফাইজ দ্য ব্যাঙ্গেলস, তাহলে সার্কেল অফ লাইট বলতে ওই ব্যাঙ্গেলগুলোকেই বলা হচ্ছে, মানে চুরিগুলোকে বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ফর আ ম্যারিড ওম্যান দ্য ব্যাঙ্গেল রিপ্রেজেন্ট ম্যারিটাল অসপিসিয়াসনেস। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম ফর আ ম্যারিড ওম্যান, বিবাহিত মহিলা, দ্য ব্যাঙ্গেল রিপ্রেজেন্ট। আচ্ছা, লিম্পিড গ্লোরি সিগনিফাইজ ডিস্ট্রাকশন। দ্য লোডস অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স আর গ্লিটারিং। দ্য ফেয়ার উইল টেক প্লেস নিয়ার আ টেম্পল, দ্য ব্যাঙ্গেলস আর, ব্যাঙ্গেলগুলো কেমন ছিল? রেইনবো কালার্ড। আচ্ছা, দ্য ব্যাঙ্গেলস আর ডেসক্রাইবড অ্যাজ সার্কেল অফ হোপ, ব্যাঙ্গেলগুলো ওই সার্কেল অফ হোপ মানে আশা। দ্য ব্যাঙ্গেলস আর টোকেন অফ কালারফুল লাইফ, টোকেন যে কাগজের টোকেন হয় না, তাহলে ব্যাঙ্গেলস আর টোকেন, এখানে ব্যাঙ্গেলগুলো কিসের টোকেন বলা হচ্ছে? কালারফুল লাইফ, জীবনের বিভিন্ন কালারফুল অধ্যায়গুলোকেই এখানে ব্যাঙ্গেলগুলোর মধ্যে দিয়ে তুলনা করা হচ্ছে। দোজ হু আর মেনশনড অ্যাজ হ্যাপি ইন দ্য পোয়েম, তাহলে কারা হ্যাপি এখানে মেনশন করা হয়েছে? ডটার্স অ্যান্ড ওয়াইফস। দ্য কালার অফ দ্য ব্যাঙ্গেলস ফর মেইডেন্স রিস্ট আর ব্লু অ্যান্ড সিলভার, তাহলে মেইডেনদের রিস্টে যে ব্যাঙ্গেল থাকবে সেটার কালার কেমন হবে? নীল এবং সিলভার টাইপের থাকবে। মেইডেন কাদের বলে? মেইডেন কাদের বলে? কুমারী মেয়েদের, যাদের বিয়ে হয়নি সেই মেয়েদের, তাদের হাতে চুড়ির কালার হবে ব্লু এবং সিলভার। দ্য কালার অফ দ্য ব্যাঙ্গেলস ফর মেইডেন রিস্ট ইজ, দ্য কালার অফ দ্য ব্যাঙ্গেলস ফর মেইডেন্স রিস্ট, আর এখানে কি আছে? দ্য কালার্স অফ দ্য ব্যাঙ্গেলস ফর মেইডেন্স রিস্ট আর, হ্যাঁ হ্যাঁ, ইজ লাইক মানে কিরকম টাইপের? মাউন্টেন মিস্টের মতো, পর্বতের কুয়াশার কালার যেরকম হবে ওই রকম কালার। দ্য ব্যাঙ্গেল আর টিন্টেড উইথ রেইনবো কালার। দ্য পোটেন্সিয়াল কনজিউমার অফ দ্য ব্যাঙ্গেলস আর ওম্যান অফ ডিফারেন্ট এজ গ্রুপ। আচ্ছা, রাইম স্কিম অফ ইচ স্ট্যাঞ্জা ইজ, তাহলে এখানে রাইম স্কিম কি আছে? এ এ বি বি সি সি। এর আগের দিন আমি বলছিলাম রাইম স্কিলটা, যেমন এই লাইনের সাথে এই লাইনের মিল রয়েছে, আবার এটার সাথে এটার মিল আছে, তাহলে এটার সাথে এটা মিল থাকলে এটা যদি এ হয় এটাও এ হবে, আবার এটার সাথে এটা মিল থাকলে এটা যদি বি হয় এটাও বি হবে,
এটার সাথে যদি এটার মিল থাকে, এটা তাহলে সি হলে এটাও সি হবে, তাহলে এ এ বি বি সি সি, এইরকমভাবে জিনিসগুলো হয়। তো ওখানে দেখবি ছন্দে ব্যাপারটা রয়েছে। হোয়াট মুড ইজ implied by the expression like shining load circle of light, radiant lips, etc. আচ্ছা, jovial. In this poem, bangles are the symbol of positivity. Bangle কিসের symbol? পজিটিভিটির symbol. In a word, bangles in this poem are the symbol of happiness, hope, positivity. Bangles are the ornaments worn by the women on their wrist. আচ্ছা, ব্যাঙ্গেলস অফ ব্লু অ্যান্ড সিলভার কালার্ড আর সুইটেবল ফর মিডিল এজড ওম্যান। মাউন্টেন মিস্ট ইজ ক্যারেক্টারাইজড বাই পিওরিটি, ফ্রেশনেস, বিউটি, এগুলো মাউন্টেন মিস্টের মধ্যে দিয়ে তুলনা করা হয়। ইন দ্য এক্সপ্রেশন বার্ডস দ্যাট ড্রিম, দ্য লিটারারি ডিভাইস ইউজড ইন সিমিলি এখানে ব্যবহার করা হচ্ছে একই টাইপের, এই যে ফিগার অফ স্পিচ যেটাকে বলে। সামার ফ্লাশ লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা হচ্ছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন এই ফিগার অফ স্পিচটা কখন ব্যবহার করা হয়, কোন ক্ষেত্রে? এর আগের দিন বলেছিলাম, পার্সনের সাথে যখন পার্সনিফিকেশন করা হয়। 72টা রয়েছে, পড়বে। যে লাইন যে ওয়ার্ড সমস্যা হবে সেটা আমাকে তোমরা যারা ক্লাস করছো, যে নাম্বার থেকে তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে সেই ওয়ার্ড বা সেই লাইনটা টেক্সট করবে, আমি সেটা বেঙ্গলি মিনিং সুন্দর করে লিখে টেক্সট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? অথবা ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে। তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসবে, আমি প্রত্যেকটাই বেঙ্গলি মিনিং ধরে ধরে আরও অনেক ভালো করে বোঝানো যায়। তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাসে দেখা যাচ্ছে না, তো যে জায়গাগুলোতে সমস্যা আছে ওগুলো নিয়ে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসো। আগের দিন টেক্সট করে দাও যে এই লাইনটার এই জায়গাটা বুঝিনি, ডাউট ক্লিয়ারিং ক্লাসে গুগল মিটের মধ্যে দিয়ে তোমাদের সাথে ডাউট ক্লিয়ার করে দেয়। প্রত্যেকটা লাইন ওয়ার্ডের মানে একদম সব বুঝিয়ে দেওয়া হবে। আমি ইচ্ছা করে আজকে অনেক জায়গায় অনেক কিছু বোঝাইনি, কারণ নিজেদেরকেও পড়তে হবে, পড়ে ডাউট ফিল করতে হবে, ডাউট নিয়ে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসতে হবে, ঠিক আছে? তোমরাও একই রকমভাবে পড়ে নেবে। পরের দিন এর মধ্যে থেকে একটা সেট তো তৈরি করে দেওয়া হবে, যে সেটটা তোমরা পেয়ে যাবে পিডিএফ, ঠিক আছে? নিজেরা বাড়িতে করবে, একটা প্রশ্ন 4টে অপশান থাকবে, উত্তর থাকবে না, উত্তরটা তোমাদের লাস্টে দিয়ে দেওয়া হবে, আর তোমাদেরকেও একই রকমভাবে করানো হবে।